মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে 15,500 কোটি টাকা। কত বললাম? 15,500 কোটি খরচ হয়েছে, 15,500 কোটি। আর লস অ্যাঞ্জেলেস শহরে যে বাড়িটা গলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায়, সেই বাড়ি খরচ হচ্ছে 12,500 কোটি। গলে নেমেছে হলিউডের অভিনেতার বাড়ি। ওই রকম কয়েক হাজার বাড়ি আগুনের লেসে চলে গেছে। এক একটা গাড়ি, কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে। এক একটা গাড়ি সব 50 কোটি 60 কোটির ওপরে ভারতের মুদ্রায়। রলস রয়ের গাড়ি 100-150 কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গলে নেমে গেছে। 3 দিন পরে আমেরিকার 75,000 সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে। আগুন আমাদের আয়ত্তের বাইরে। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যদি চাই, আল্লাহর একটা চিঙ্গারি গোটা পৃথিবী ধ্বংস হবে। যারা ভাবছেন আমরা মরদ, ওই জন্য সর্বপ্রথম বলে দিই, যারা নেতা আছেন তারা মাজলুমের উপরে জুলুম করবেন না, মাথায় রাখবেন। যারা দায়িত্ব পেয়েছেন, যদি মনে করেন আমি বীরভূম জেলার একটা তাবর নেতা, আমি যা বলবো তাই হবে, আমি অন্যায়কে অন্যায় যদি ঠিক বলি সেটাও ঠিক হবে, তো জেনে রেখে দিবে তোমার একটা সময় আছে। যারা ভেবেছিল পশ্চিম বাংলায় পূবকে পশ্চিম করে দেবো, এমনও নেতা ছিল আজ থেকে 34 বছর আগে, যারা বলেছে আমরা পূবকে পশ্চিম করতে পারি। আল্লাহ তাআলা তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে বাংলার মাটি থেকে। সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য, সেই দলের কমিউনিস্ট, বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে। যে নবীজি, এই কোরআন নবীজি লেখেননি, এই হাদিস নবীজির নয়। তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার করে। আজকে দেখলাম ওই হারামের আওলাদ সাফাই দিয়েছে, বলছে আমি যা বলেছি ঠিক বলেছি। আমি খালি চিন্তা করছি, নূপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল, কলকাতা কেঁপে গেল, পশ্চিমবাংলা কেঁপে গেল। ওই মৌলবিগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে। এই হারামের আওলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের। এ জানেই না। আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে, যদি তোমাকে তোমার বাপ জন্ম দিয়া থাকে, আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আওলাদ হবেই হবে, তার মানে নাস্তিক। যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে, তুমি ডেট করো, জায়গা করো, ফিক্স করো, আমরা মৌলবীরা বসবো, বেশি লয়, আমরা 3টে মৌলবী বসবো। আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও। যদি ন্যাংটো করে গোবর আর মুত খাইয়ে না ছাড়ি, তাই ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দেবো। গোবর আর মুত পান করিয়ে ছাড়বো। কেন? এই মালগুলো বেশিরভাগ গোবর খোর আর মুত খড়ি হয়। হ্যাঁ, তা না হলে তো এই ধরনের কথা বলবে না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মুসলিম আছেন, শিক্ষিত দিকে বলছি, অশিক্ষিতরা না। বেঈমান বেশি হয় শিক্ষিতরা। শয়তান জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল। ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা। যারা শিক্ষিত সমাজের লোক আছে, যাদের মনে সন্দেহ আছে, নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আল্লাহর কসম করে বলছি, রাসূলের কাছে তলোয়ার তো ছিল, নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ার আত্মরক্ষার জন্য। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, এই হারামের আওলাদ তন্ময় ভট্টাচার্য জানে না। আমাদের সঙ্গে বস, যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে, আল্লাহ রসুল যুদ্ধ করেছেন, একটাও রসুলের তরফ থেকে নয়, সবটাই এসছে বেঈমানদের কাছ থেকে। আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন, ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন। আর শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। আর আল্লাহ রসুল নিজের মুখে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। আমাদের সমাজের লোক, কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ। নাউজ বিল্লাহ, উম্মি মানে মূর্খ নয়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেনি। শিক্ষিতরা শুনে যান, এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না। আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসেছি, এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র বলবে না? বলবে না? কথা বলে না? এই যে আলেমরা বসে আছে ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে, আছে না নাই? তিনি যদি আসেন উবাইদুল্লাহ ভাইকেও ডারাতে হবে, আব্দুল হাফিজ ভাইকেও ডারাতে হবে, আমাকেও ডারাতে হবে। তিনি আমাদের উস্তাদ, শিক্ষক। আমি একবার বর্ধমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি, সুপার বাসে। তো আমি যেমনি চেপেছি, আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু নাম, অঙ্ক নিতেন 5-এ 6-এ। তো তিনি দাঁড়িয়ে আছেন, আমি সিটে বসে আছি। আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম, স্যার আপনি বসুন। আমাকে বললে, আরে ইয়াসিন বাবু আপনি ধর্মগুরু এত বড়, আপনি দাঁড়াবেন আর আমি বসবো? হবে না। আমি হাতটা ধরে স্যারকে বসানো। কেন? তিনি আমার শিক্ষক, একটা অঙ্ক শিখিয়েছেন, তিনি আমার শিক্ষাগুরু। আমি তিনাকে বস করালাম। আমি তার কাছে ছোট, তার কাছে ছোট আমি। আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে, সেই ব্যক্তি দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার রসুলকে ছোট করা হতো। অর্থাৎ যতগুলো নবী পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের একটাও শিক্ষাগুরু নাই দুনিয়াতে। সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে সহি হাদিস। নবীজির শিক্ষাগুরুর জন্য তার, শুনে নেন এটা লজিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলেমরা জানে, আপনারা অনেকে জানেন, নবীজির জানাজার নামাজের ইমামতি কেউ করেছিলেন? কথা বলে না? কেউ ইমামতি করেননি। আলেম দিকে জিজ্ঞেস করুন। এর পেছনেও লজিক আছে। আপনার আমার জানাজার নামাজ হয়, আমার বাপ মরে গেলে জানাজা হবে, ইয়াসিন মারা গেলে জানাজা হবে, আপনার বাপ মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে, ঠিক কিনা? আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন, যিনি আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তেনার জানাজার নামাজের ইমামতি কেউ করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবীদিকে বললেন, আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে। কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন, সেই সাহাবীর গুরুত্ব বেড়ে যেত। সে বলতো, নবীর জানাজা আমি পড়িয়েছি, আমার রসুলকে ছোট করা হতো, তাই আমার রসুলকে সব সময় আমি ওপরে রেখেছি, নিচেই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে, ও মাইকে চিল্লাচ্ছে, মিডিয়ার সামনে চিল্লাচ্ছে। তো একবার আমাদের সাথে বসে দেখ, মৌলবীদের সাথে বস, আমার সাথে বসতে হবে না। খালি বীরভূম ডিস্ট্রিক্টে যে কোনো মৌলবীর সাথে বস। নাস্তিক বলছে মোহাম্মদ, এই হাদিসগুলো মোহাম্মদের বাণী নয়, মোহাম্মদ লেখেনি, মোহাম্মদ বলেনি, এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে। নাউজবিল্লাহ, সাহাবীদিকে বলছে চেলা চম্পট। কত বড় মূর্খ, কত বড় জানোয়ারের আওলাদ। আমি বলেছি ওই জন্যই পশ্চিম বাংলার মানুষ তোমাদের মুখে পিশাব করেছে। পৃথিবীর ইতিহাস শুনেলেন, যতগুলো দেশে কমিউনিস্ট ছিল, একবার যেখানে মুছে গেছে ওদের নাম নিশানা মিটে গেছে। সিপিএম এর যারা লিডার আছে পশ্চিম বাংলায় বসে আছো, তাদেরকে অনুরোধ করছি, আগামীতে তোমাদের মুখে পিশাব লয়, লোকে পায়খানা করবে, আর মুখটাকে বন্ধ করো। তন্ময় ভট্টাচার্যকে সাবধান করছি, তোমার জবানটা টেনে ছিঁড়ে দেবো যদি সামনে পাই। তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে, আর এরা মনে হয় চুপচাপ বসে